আজকে আমরা একটা নতুন জায়গায় আসছি। এই জায়গাটাতে রাতের বেলা বিভিন্ন ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়। এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারছি যে এখানে রাতের বেলা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বিভিন্ন রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখা যায়। তো আমরা আজকে এই জায়গাটায় ইনভেস্টিগেশন করতে আসছি, দেখি কিছু দেখতে পারি কিনা। তো চলেন আমরা দেখি, যদি আমরা কিছু দেখতে পাই আপনারাও দেখেন। চলেন। জায়গাটা আসলে পরিত্যক্ত, আশেপাশে মানুষ থাকলেও এই জায়গাটাতে মানুষ রাতের বেলা থাকে না। হ্যাঁ, ঝিল, ওই পাশটাতে ঝিল আছে একটা, তাই না? আচ্ছা, এই জায়গাতে আমরা যেটা শুনছিলাম ভিউয়ার্স, যে এখানে নাকি রাতের বেলা এমন কিছু জিনিস দেখা যায়, যেমন খুব সুন্দর একটা ঘোড়া যেটা মানুষকে খুব আকর্ষণ করে। দেন হচ্ছে গিয়ে মানুষ দেখা যায় যে হামাগুড়ি দিচ্ছে, যার কোমর থেকে নিচ পর্যন্ত নাই, রক্তাক্ত। আবার অনেক মানুষ দেখা যায় যার মাথা নাই, হাঁটতেছে। আবার অনেক সময় অনেক শ্যাডো দেখা যায়। এটাই সেই রাস্তা। বিশেষ করে সবচেয়ে বেশি পরিমাণে শ্যাডো দেখা যায়। হ্যাঁ, শ্যাডো না, ছায়া দেখা যায়, ছায়া জাতীয় জিনিসগুলো দেখা যায়। এবং এই গাছের উপরে, তারপরে হচ্ছে রাস্তার মাঝামাঝি অনেক সময় দেখা যায়, সাইডেও দেখা যায়। অনেক মানুষ এখানে ভয় পাইছে। তো রাতের বেলা এই জায়গাটাতে মানুষ একটু কম আসে, এখন তো আসেই না একেবারে। দিনের বেলা মানুষ আসে, এই আশেপাশে চাষবাস হয় এখানে, বিভিন্ন রকমের ওই যে সবজি টবজি বিকাল পর্যন্ত থাকে, তারপরে আর খালি হয়। সন্ধ্যার পরের থেকে মাগরিবের আগে চলে যায়। মাগরিবের পরের থেকে মানুষ এখানে সচরাচর আর আসে না এই প্যারানরমাল অ্যাক্টিভিটিসের জন্য। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি ভিউয়ার্স। আর এখানে অনেক এখানে মানুষ থাকলেও রাতের বেলা কিন্তু এখানে মানুষ খুব কমই বের হয় জায়গাটাতে। বের হয় কি, এখানে থাকেই না, কেউই থাকে না এই জায়গাতে রাতের বেলা। না, এই এই মানে এই জায়গাটাতে থাকে না। আশেপাশে মানুষ থাকলেও তারা ওখান থেকে বের হয় না। তাদের কাছ থেকেই শোনা যে এই জায়গাটাতে এরকম খুব হন্টেড কিছু জিনিস দেখা যায়, শ্যাডো দেখা যায়, ডাক শোনা যায়, চিৎকার শোনা যায়, নানান রকম বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, কিছু অদ্ভুত প্রাণীর আওয়াজ শোনা যায়। তো আমরা আজকে এমন একটা জায়গাতে আসছি, দেখে জায়গাটা দেখাই। পাশে ক্ষেত খামার, খুব দূরে কোথাও আমাদের এখান থেকে কত কিলোমিটার দূরে মাহফিল হচ্ছে? 2-3 কিলোমিটার দূরে। এটা অনেক দূরে, অনেক খালি জায়গা দেখে সাউন্ড আসতেছে। হ্যাঁ, এটা তো পুরাই খালি, পুরাটাই খালি। এক সেকেন্ড, কেউ ডাকলো মনে হইলো। কে একজন ডাকছে মনে হইলো। হ্যাঁ, আমাদেরকে কেউ যেন ডাকতেছে। হ্যাঁ, ওই যে আমাদেরকে ডাকতেছে, এদিকে আসতেছে 2-3 জন লোক। আমাদের এখানে কিছু সমস্যা হচ্ছে। এই জায়গাটা আসলে পরিত্যক্ত, তো এখানকার লোকেরা এখানে কোনো লোক আসতে দিতে চায় না, এখানে না করা হয়। আমাদেরকে এখানে বাধা দেওয়া হচ্ছে যাতে আমরা এখান থেকে চলে যাই। আপনারা বুঝতেই পারছেন যাতে এই জায়গাটাতে এমন অনেক কাহিনী ঘটে, যার জন্য এই জায়গাতে কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় না রাতের বেলা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যারা স্থানীয় লোক, তারা আমাদেরকে বলছে যাতে এখানে আমরা রাতের বেলা না থাকি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আসলে ওই মানে যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে আমাদেরকে প্রথম ওখানকার লোকেরা বলতেছিল যে এখান থেকে সরে যাওয়ার জন্য, কারণ হচ্ছে জায়গাটা আসলে অনেক হন্টেড। আমাদেরকে ওখানে দাঁড়াতে দিতে চাচ্ছিল না। ওখানে অনেক মানুষ মারা গেছে, এমন অনেক মানুষই মারা গেছে এই প্লেসটাতে। তো আমরা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে ভিতরের দিকে আসছি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি অনেক ভিতরের দিকে আসছি। তো ওই জায়গাটারই ভিতরের দিকে আমরা তার কাছ থেকে পারমিশন নিয়ে আসছি, দেখি এই জায়গাটা কীরকম। আর শুনছি ওই জায়গা থেকে জায়গাটা অনেক বেশি হন্টেড। আমরা আরও ভিতরের দিকে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরাই অন্ধকার,
পুরা জায়গাটাই অন্ধকার। আর আপনাদের কিছু সিমটম দেখি এই জায়গাটা কীরকম। আর শুনছি ওই জায়গা থেকে জায়গাটা অনেক বেশি হন্টেড। আমরা আরও ভিতরের দিকে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরাই অন্ধকার, পুরা জায়গাটাই অন্ধকার। আর আপনাদের কিছু সিমটম দেখাই, দেখেন এখানে শুকনা শুকনা গাছ সব। যেসব জায়গা খালি না, যেসব জায়গাতে এইসব জিনিস থাকে, ওইটাই তো, এই ধরনের মাকলুকাত থাকে। হ্যাঁ, সেই জায়গাতে এরকম গাছের পাতাগুলা নুয়ায় যায়। দ্বিতীয় হচ্ছে গাছের পাতা থাকে না। জায়গাটা দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন। আমি ওই জায়গাটাতে শ্যাডোর মতো কিছু একটা দেখছি। কোথায় শ্যাডো দেখছো? এই জায়গাটাতে, এই যে দুই গাছের মাঝখানে, এই যে গাছের যে ডাইলটা আছে না, হ্যাঁ, এই ডাইলটা নিচ বরাবর একেবারে সোজা যাবে, যেটা চলো ঝুলে দেখি গিয়া। আমার কেন জানি মনে হচ্ছে ওখানে এখনো মুভ করতেছে। এই যে আবার একটা আওয়াজ হচ্ছে। ওয়েট, আমার গায়ে কাটা দেয় আস্তে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, পুরা ঝোপঝাড় একদম, পুরা দমেই বন্ধ। হ্যাঁ, জায়গাটা পুরাই বন্ধ। ই ছিল, লাঠি ছিল। হ্যাঁ, এই আমার হাতে চেন আছে। একটা আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ, একটা গুড়গুড় গুড়গুড় আওয়াজ হচ্ছে। আওয়াজ তো পাচ্ছি। ওই যে আচ্ছা, একটা একই সাইডের জায়গার মধ্যে এক সাইড গরম আরেক সাইড ঠান্ডা, এটা কি কোনো ধরনের প্যারানর্মাল সিমটম? হ্যাঁ, যে জায়গাতে Temperature জিনিস হুট করে থাকে change তখন হয়ে যায়। টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যে জায়গাতে সব জিনিস থাকে তখন। পিছনের সাইডটাতে টেম্পারেচার গরম, এই জায়গাটাতে টেম্পারেচার ঠান্ডা। হ্যাঁ, হ্যাঁ, হুম, টেম্পারেচার হুট করে ঠান্ডা হয়ে যায় বা হুট করে গরম হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এখানে গ্লাস আছে। এই যে দেখেন এখানে কেউ কাঁচ ভাঙছে। কাঁচ না, গ্লাসের বোতল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, কেউ গ্লাস ভাঙছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জায়গাটা আসলেই অনেক। এই গ্লাসটা ফালানো হয়েছে, কোন সাইড থেকে পড়লো এটা? কোথা তাও থেকে কি পড়ছে? দোকান টোকানের গ্লাস, এই যে আশেপাশে কোনো দোকানই নেই। সাবধান, এখানে আশেপাশে কিন্তু কোনো মানুষও নাই, একেবারেই নিরিবিলি। দূরে দূরে মানুষ, এলাকার মানুষরা মেবি। আওয়াজ পাইতেছেন? গাছের মধ্যে বাড়ি দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে আওয়াজ হচ্ছে। এই যে জি 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 জি, একদম আশেপাশে থেকে আওয়াজ হচ্ছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই আস্তে, কে যেন একটা সিটি মারলো না? তুমি গাছের আওয়াজটা শোনো, বাড়ি দিতেছে কেউ। সেটা পরে, আগে দেখো, একদম আমার মনে হচ্ছে একদম এখান থেকে, এই জায়গা থেকে কেউ সিটি মারছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। ওই যে ভাই জায়গাটা অনেক খারাপ রে ভাই। অনেক বেশি খারাপ। এই যে এই আওয়াজটা কিসের? কেউ কাঠে বাড়ি দিতে বা কেউ গাছে বাড়ি দিতে। গাছে গাছে, ওই যে পিছনে 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 মনে হয়। এক একজনের এক এক পাশ থেকে মনে হচ্ছে আওয়াজটা। এক সাইড একটা দুজন, দুই সাইড কভার করো। হ্যাঁ, পিছন দিকটা যাতে কালো না থাকে, অন্ধকার যাতে না থাকে। এখানে মাকড়সা টাকড়সা। মাকড়সা, জাল টাল সবই আছে।
গ্লাসটা ভাঙলো কে? আমার কথা এখানে মানুষ নাই, কোনো মানুষই নাই এই আমরা একটু জায়গাটায়। ভিতরের দিকে যাই, আরো যায় ভিতরের দিকে? দেখি। অবশ্যই আমাদেরকে যেহেতু বলা হয়েছে জায়গাটা হন্টেড। হ্যাঁ ভাই, পিছনের দিকে চোখ রাখেন। আমরা একটু লাইটটা বাড়াই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যাতে বিল্লাহ। আমাদের ক্যামেরাতে কিছু লা আসলে হাওলা ধরা ওয়ালা পড়ে। কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন কি অবস্থা। ভাই আলোটা আমার থেকে সরাইস না। তোমরা একদিকে দাঁড়াও সবাই। তাহলে তুই তুই পিছিয়ে পড়ে যাবি। যত ভিতরের দিকে যাচ্ছি তত কিন্তু কুকুরের আওয়াজ, চিল্লানোর আওয়াজ বাড়তেছে। বলছিলাম অবস্থা বাড়তেছে, শুধু এটা না, শুধু এটা না, ঠান্ডাও হচ্ছে। আস্তে আস্তে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এই যে এখন ঠান্ডা লাগা শুরু হয়েছে। হ্যাঁ, আওয়াজও যেমন বাড়তেছে সব জিনিসে। আমার একটু আগে যেমন মনে হচ্ছে কি আমার কানের সামনে সিটি মারছে। দেখেন কি অবস্থা জায়গাটার। ভাই আশেপাশে রাখো, আলোটা রাখো, এদিকটা পুরো ওই যে আবার হঠাৎ হঠাৎ করে একটা সিটি মারার আওয়াজ হচ্ছে। হ্যাঁ আমি বলতেছি তো, আলোটা রাখো সামনে না। দেখতে পাচ্ছেন জায়গাটা কি ভয়ঙ্কর। গ্লাসটা ভাঙলো কে রে ভাই? কেউ নাই আশেপাশে আমাদের, আমরা তিনজন ছাড়া। দাঁড়াই দাঁড়াই, খালি হাঁটতে থাকলে অনেক ভিতরে চলে যাওয়া পরে। পুরা ঝোপ, পুরাটা জঙ্গল। এইসব জায়গাতে ক্যামেরা কেমন জানি অটোমেটিকলি ব্লার হয়ে যায়, ফোকাস করে না কোনো কিছু। ওইরকম মাকলুকাত থাকলে ক্যামেরা ফোকাস করতে পারে না। হ্যাঁ, ওইরকম জিনিস থাকলে আশেপাশে তখন ফোকাস করতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পিছনের দিকে যাচ্ছি, জায়গাটা এমনিতে থাকার মানে অযোগ্য মনে হচ্ছে এখন। না এখনো তেমন ভাবে কোনো সিমটম দেয় নাই, খুব গায়ে হালকা কাটা দিচ্ছে, পাতলা। গায়ে হ্যাঁ, কাটা দিচ্ছে। গা ঝিমঝিম করতেছে। আমি বুঝলাম না গাছের মধ্যে কে বাড়িটা এখনো দিচ্ছে। আচ্ছা দেখ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পাশে পাশে থাকো। না না যা তুই সামনে যা, আমি পিছন থেকে কভার করতেছি, সমস্যা নেই। পিছনের দিকে ধূপ ধাপকে লাইট দিও, একটু দেখো। দেখবো আমি, ওটা নিয়ে টেনশন নেই। কেমন জানি একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই না? কোথায়? ওই যে দূরে দূরে, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে হ্যাঁ 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 হ্যাঁ। কিরকম একটা কান্নার চিৎকার আওয়াজ পাওয়া যাচ্ছে না? অত দূরে আলো মারেন না, মানে এই আলো তো অনেক দূর পর্যন্ত চলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি একটা পড়লো মনে হলো না? গাছের গুড়ি মারছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ছে এই গাছের গুড়িটা। পা দিতে হয় না, এগুলোতে পা দিতে হয় না। এই জিনিসগুলোতে পা দিতে হয় না।
যেগুলো ওরা ধরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর। ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي এই আবার এই জায়গাটা কিন্তু গা কাটা দিচ্ছে। ভালো শীত পড়ছে না, নাকি শীত লাগতেছে আমার? আস্তে আস্তে কেমন জানি শীত বাড়তেছে। হ্যাঁ, আগে কিন্তু এই জায়গাটাতে যখন ছিলাম তখন কিন্তু গরম ছিল। আস্তে 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 এই যে গাছের পাতাটা নড়ছে। কে জানি একটা পাশে দিয়ে হাঁটছে মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি কেউ আছেন? এই স্থানটাতে কি কেউ আছেন? আমরা জানি আপনারা এখানে আছেন। থাকলে কি আমাদের কি কোনো রকম সিমটম দেওয়া যাবে, আমাদের কোনো ক্ষতি করা ছাড়া? আমরা এখানে আপনাদের কোনো রকম কোনো ক্ষতি করতে আসি নাই। আমরা জানি আপনারা এখানে উপস্থিত। এই স্থানটাতে কি কেউ আছেন? থাকলে কি আপনাদের উপস্থিতি আমাদেরকে বুঝাতে পারবেন? আমাদের কোনো ক্ষতি করা ছাড়া। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। কেমন জানি একটা গা ঝিমঝিম ঝিমঝিম করতেছে। ওই সামনের রোডটা আমরা আগে দেখছি। ওই যে কি গাছ নইরে উঠে বারবার। এখানে কি কেউ আছেন? এই যে পাতা কাটতেছে। মনে হয় যেন পাশ দিয়ে কেউ হাঁটতেছে। এখানে যদি কেউ থাকেন, আপনাদেরকে কেউ কোনো ক্ষতি করতে আসি নাই। যদি কোনো সিমটম সাইন দিতে চান আপনারা দিতে পারেন। কোনো ক্ষতি করা ছাড়া যদি কোনো সাইন সিমটম দিতে চান আপনারা দিতে পারেন। আসসালামু আলাইকুম। চামচিকা উঠতেছে। এই জিনিসগুলোই তো সাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সামনে আসার দিকে আমরা আসো। আস্তে 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 আমরা সামনে আস্তে আস্তে একটু আগিয়ে দেখি ওখানে কিছু আছে নাকি। ওই জায়গাটা আরো মানে ওই যে দেখছিস কি এখনো গাছটা নড়তেছে, দেখো পাশের গাছ কিন্তু নড়তেছে না। মনে হয় যেন পাশ দিয়ে হাঁটতেছে। গ্লাসটা ভাঙলো কি, আমি তো এটাই চিন্তা করতেছি। আমরা যে জায়গাটা আসছি আসলে জায়গাটা ভিউয়ার্স খুবই পরিত্যক্ত একটা জায়গা, দেখতেই পাচ্ছেন। আশেপাশে তেমন কোনো মানুষ নাই বললেই চলে। সরি ভিউয়ার্স, আসলে আমার মোবাইলটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছিল। মোবাইল লাইট সবই বন্ধ। সবকিছু জায়গাগুলো দেখেন। হ্যাঁ, জায়গাটা আসলে অনেক মানে পুরানো, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ভাঙাচোরা ইট। এখানে কিছু একটা বানানো ছিল মেবি। আপনারা দেখেন জায়গাটা কিরকম, গা ছমছমে। হ্যাঁ, ওই যে না এরকম কিছু না। না, একটা আওয়াজ পাইছি আমি।
আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে একটা হচ্ছে কি অনেকটা মানে রাস্তার মতো, চতুর্পাশে গাছ। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমার কেন জানি মনে হচ্ছে পিছনে পায়ে হাঁটার শব্দ। ওই পাশের দেয়ালটা, হ্যাঁ, জায়গাটা আসলে একটু অদ্ভুত টাইপের। দেখেন গাছগুলা কত পুরানো, দেখতেই পাচ্ছেন। হাঁটতেছে মনে হচ্ছে না আমাদের সাথে? হ্যাঁ, আমি তো ওটাই বললাম, আমার কেন জানি মনে হচ্ছে পাশে পাশে কিছু একটা হাঁটার শব্দ পাচ্ছি। আর এখন তো রাত কম না। হাতে একটা মতো মনে হয় বাজে, একটা দেড়টা। এটার মতোই বাজে। দেখতে পাচ্ছি, আপনাকে চারপাশটা দেখাই, দেখেন এই পাশগুলো কিরকম ওখানে গ্লাসটা ভাঙলো কেন এটাই বুঝলাম না। ভয়ঙ্কর। এই জায়গাটাতে ফোকাস নিচ্ছে না ক্যামেরা, ক্যামেরা এত চেষ্টা, এই যে ফোকাস নিচ্ছে। এই কে যেন শার্ট টান দিতেছে, কি আমার ঘাড় দিয়ে দেখা যাচ্ছে শার্ট টান দিচ্ছে? টান দিছে একদম। একটা হাসির হাসির একটা আওয়াজ আসছে না? এই স্থানীয় এলাকার লোকজনদের মতে এই জায়গাটা সবচেয়ে বেশি পরিমাণ এই জায়গাটা, এলাকা, এই 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 জায়গাটা, স্থানটা। প্লাস হচ্ছে এই যে এই সাইডটা, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের শ্যাডো, তারপরে প্যারানরমাল অ্যাক্টিভিটিস বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা মানে ময়লার স্তূপ। এইখানে আসলে আমরা শুনছি যে পিশাচ জাতীয় কিছু এই ঠিক এই এই জায়গাটাতে, দেখে ফোকাস করাতে পারছি না আসলে, আমি একটু লাইটটা বাড়াই, ক্যামেরা লাইটটা যদি আমি বাড়াই দিই, দেখেন ওই যে দূরে যে উঁচা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, একটু দিকে লাইটটা দাও, ওই দূরে যে পাহাড়ের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দূরে যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটা আসলে একটা ময়লার স্তূপ। হ্যাঁ, এখানে আপনার এমনও শোনা গেছে যে এই জায়গাটাতে নাকি পিশাচ জাতীয় কিছু মাছ ময়লা খায়। হ্যাঁ, রাতের অন্ধকারে তারা নাকি অনেক সময় এখানকার পথচারীদের সামনে চলে আসে। খুবই অদ্ভুত দেখতে। আমি আসলে কখনো পিশাচ দেখি নাই, তবে এখানকার মানুষদের কাছে যেরকম শুনেছি যে জিনিসগুলো নাকি খুবই ভয়ঙ্কর। এখানকারই একজন খুব মানে উচ্চমানের কোনো একজন ব্যক্তির কোনো ছেলে, সে নাকি এরকম হার্ট অ্যাটাক করে জিনিসটা দেখার পরে প্যারালাইজ হয়ে গেছে। এইটাই তো সেই জায়গাটা, তাই না? এটাই হচ্ছে সেই স্থানটা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ওই যে পাহাড়টা, ওই ওই জায়গাটা সবচাইতে বেশি ভয়ঙ্কর। ওই জায়গাটা এত গন্ধ, আসলে যাওয়াটাও খুব টাফ। এখানে দূরে দূরে আগুন জ্বলতেছে, আপনারা চাইলে দেখতে পারেন, ওই যে দূরে ওগুলা ময়লা পুরানো হয় জায়গাগুলোতে। এখানে পুরাটা রাস্তা দেখেন একদম খালি, নিরিবিলি। এখানে মানুষ তেমন চলাফেরা করে না বললেই চলে, একেবারেই নিরিবিলি। আপনারা আশপাশ দেখতে পাচ্ছেন, একদম ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এটা পড়ছে, আবারও পড়ছে না গাছের গুড়ি। এটা লাগলে কিন্তু ব্যথা পাইতো, চোখা চোখা চোখা। এটা কোত্থেকে বললো? এখান থেকে গাছটা নাইও অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, রাস্তাটা আসলে খালি তো, হয়ে গেছে। ওরা সিম্পটম দিচ্ছে বিভিন্ন রকমের। মানে আমাদেরকে বুঝাচ্ছে যে তারা এই জায়গাতে আছে, তাদের যে তারা যে এখানে উপস্থিত, হ্যাঁ, তাদের উপস্থিতি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আমাদেরকে মাইরে তাই বললি? আমাদেরকে কিন্তু এখন আঘাত করেনি। ওই রাস্তাটাতে
চলো ভাই আমরা আসলে এখানে ওই জায়গাটা খুব খারাপ, আমি সেন্স করতেছি। আমাদের সবারই কেমন জানি গায়ে কাটা কাটা দিচ্ছে। আমার ওই জায়গাটাতে প্রথম প্রথম গিয়েই মনে হয়েছে জায়গাটা আসলে প্রচণ্ড ভয়ঙ্কর। না ওই জায়গাটা না যাওয়াটা আমার মনে হচ্ছে বেটার। তবে যাইতে তো হবে, নাহলে আমরা ধরতে পারবো কিভাবে? হ্যাঁ ধরতে পারবা কীভাবে তুমি? বড়ি শিখতে হবে। হ্যাঁ আমার কেন জানি হঠাৎ হঠাৎ মনে হয় যেমন পিছনে কেউ হাঁটতেছে। হাইটে আসতেছে। হ্যাঁ এটা আমারও ফিল হচ্ছে, একবার না কয়েকবার। একটা করে বাইক এই জায়গাটাতে। ভিউয়ার্স আসলে জায়গাটা এতই বড়, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হচ্ছে। আমরা আসলে সেই জায়গাগুলোতে আসতেছি যে জায়গাগুলো আসলে হন্টেড। হ্যাঁ, যে জায়গাগুলো আসলে ভয়ঙ্কর। আমরা মানুষের কাছে শুনছি যে জায়গাগুলো আসলে আমি বলে দিচ্ছি এই জায়গাটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। আমরা দেখি সকালে কেউ আসে না, এই গলিতে কেউ ঢুকে না। এই যে চুল না ঝুলের মতো আমার গায়ে লাগতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চামচিকা, ওরা এই ধরনের বেশ নিয়ে ঘুরে। বেশ নিয়ে ঘুরে, চামচিকা, বিড়াল, কুকুর। ঠিক আছে, এই যে এখানে একটা রাস্তার মোড় আছে মনে হয় maybe। গাছটার থেকে যতটুকু দূরে থাকা যায়, হ্যাঁ, দূরত্ব মেনটেন করা যায় তত ভালো। কেন? কারণ এগুলো ওদের হচ্ছে এগুলা বসস্থান। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেসব গাছগুলোতে পাতা নাই, হ্যাঁ, এখানে ওরা থাকে, এটা তাদের বসস্থান, তারা অস্বস্তি ফিল করে। আর এমনও হতে পারে যেমন, তখন হিট করতে পারে। হ্যাঁ, আঘাত করতে পারে। তো গুং 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 আওয়াজ পাইতেছো? ও করে একটা আওয়াজ পাইতেছো? আওয়াজ তো পাচ্ছি। জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর। আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু কমতেছে যত ভিতরের দিকে যাচ্ছি। টেম্পারেচার বাড়ার কথা এখন। ঝাপসা, দেখেন কি অবস্থা। আর ভিতরে না যাই রহন ভাই। কুল্লে জম্বি হতে বিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই গাছের পাতা যে নড়ে উঠছে দেখছো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা। এক সেকেন্ড, এটা কি? কোনটা? এই যে কই? দুটো চোখ। কোথায়?
এইসব জায়গাগুলো বেশি খারাপ হয়, যেসব জায়গাগুলোতে এরকম ঝোপঝাড় থাকে, তাও শুকনা, এটা ওদের স্থান হয়। এই জায়গাটাকে ফোকাস করো, জায়গাটার অবস্থা দেখেন। কত পুরনো গাছ আর কত একে bend তো হয়ে হচ্ছে আছে। পুরানো গাছ, তার উপরে হচ্ছে গিয়ে জায়গাটা পুরো ঝোপঝাড়, তাও শুকনা। করে চিল্লানোর আওয়াজ বাড়তেছে। মনে হইলো কিছু একটা গেছে, শরীর গা ঘেঁষা। কি হয়েছে? মনে হলো মানে আমার শরীর, এই যে এই জায়গাটা দিয়ে মনে হলো কিছু একটা মানে আমার শরীর বরাবর মানে ঘেঁষা গেল। এখানে কি কিছু আছেন? এই যে বললে চিল্লায় বলতে হয়। বল্টু, এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে। গা কাটা দিতে। এই স্থানটাতে কি কেউ আছেন? আমরা জানি আপনারা এখানেই উপস্থিত। আমাদেরকে কি কোনো সিমটম দিতে পারবেন? কোন রকম কোনো ক্ষতি করা ছাড়া। ধোঁয়া ধোঁয়া পুরা রাস্তাটা। পুরো জায়গাটাতে ধোঁয়া, খেয়াল করতেছো? রন ভাই একটু আলোটা মারেন, ধোঁয়াটা খেয়াল করেন। ধোঁয়াটাকে ফোকাস করো, আলো মারো। এটা কিন্তু একটা খুব খারাপ একটা সাইন, এটা খুব খারাপ একটা সাইন। কারণ জিনরা কিন্তু ধোঁয়ার বেশি ঘুরে দেখে। আসলেই বাস্তবে ধোঁয়াগুলো দেখো কেমন, ফোকাস করো। উপরে মারেন, হ্যাঁ এই বাস, এত উপরে না। উপরে নাই, নিচের দিকে ধোঁয়াগুলো দেখো। আয় হ্যাঁ, গায়েব, দেখছো ধোঁয়াগুলো গায়েব। ভ্যানিশ। রন ভাই ধোঁয়াটা ক্যাপচার হয়েছিল? আমার মোবাইলে মনে হয় ক্যাপচার হয়েছে। দেখি, আবার ফোকাস করো তো। আমাকে একটু আলোটা দিবেন রন ভাই, হালকা হালকা একটু দেন, আমি দেখাই জিনিসটা ছাড়েন। না, চলে গেছে ধোঁয়াটা। ধোঁয়াটা চলে গেছে। নাই, হ্যাঁ চলে যাচ্ছে। শুরু করো। ওয়েট 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 ওয়েট, দাঁড়াও, দিকে লাইট দিও না। রেডি। আমাকে ক্যাপচার করি। ওই কুকুরটা আবার আসছে। হ্যাঁ, মাঝখানে ঘোরাঘুরি করতেছে। এই যে সাইডে কিছু, এখানেও আছে। দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে একটা কি জানি একটা। এই 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 ঘুরঘুরা পোকা কই? তোর পিঠে, এই যে এই যে মাটিতে।
পাশে কুকুর অনেক বাড়তি। কিছু কিছু গাছ ভাঙে পড়ে গেছে, কিছু কিছু গাছ কাটে ফেলছে, কি অবস্থা। জায়গাগুলো আসলে অনেক ভয়ঙ্কর, পুরাই নিরিবিলি একটা জায়গা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই ধোঁয়াটা নাই, অদ্ভুত ব্যাপার। বাস্তবে এখন এই ধোঁয়াটা নাই, তখন ছিল। একদম হচ্ছে যেন পিছনে ফোকাস করতে করতে আসতেছে আমাদেরকে। হ্যাঁ, আমরা সামনের দিকে আগাই। যা সিমটমস পাইছি কম না, অনেক ছিল, অনেক। আমার শার্ট ধরে টানছে কে জানি, তারপরে রোহন ভাইকে ধাক্কা লাগে কে জানি গেছে। আমার কাছে সবচেয়ে অবাক লাগছে গ্লাসটা, কাঁচেরটা। এই জায়গাটাতে ভৌতিক, এটা তো এলাকার সবাই বলেই। ভয়ই পায়, কেউ আসেই না এই জায়গাতে। কেউ আসতে চায় না, এলাকার অনেক মানুষকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে তারা আমাদের সাথে আসে, আমাদেরকে যাতে এখানকার ব্যাপারে বলে, কিন্তু তারা আসলে কেউ সেটা বলাতে রাজি না। পারমিশন দিছে যে আপনারা যান, কিন্তু আমরা যেতে পারবো না। এখানে কেউ, হ্যাঁ, ওই যে ওই জায়গাটা ওখানে তো প্রথম প্রথম আমাদেরকে বাধাই দেওয়া হইলো যাতে এখান থেকে আমরা চলে যাই। রাতের বেলায় জায়গাতে এটা এলাও না। তো ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্তই। আশা করি আপনাদের সাথে নেক্সটে আবার এই জায়গায় নিয়েই ভিডিও বানানো হবে। চেষ্টা করব আবার এই জায়গাতে একদিন আসার। জায়গাটা আসলে অনেক বিশাল, অনেক বড়, এই জায়গাটা নিয়ে অনেক কাহিনী আছে। ইনশাল্লাহ আবার চেষ্টা করব নেক্সট ভিডিওতে এখানেরই আরও কতগুলো জায়গা দেখার, যেগুলো সম্পর্কে আমরা শুনছি, এমন কিছু ঝোপ, কিছু ঝিল পার। চেষ্টা করব ওই জিনিসগুলো ওঠানোর, আপনাদেরকে দেখানোর। আশা করি আমরা এই জায়গাতে আবার আসতে পারবো। আপনাদের দোয়া থাকলে দোয়া করবেন যাতে আমরা আসলে সুস্থ থাকি, আর আপনারা ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর। পেলাম আজকে, আমাদের দিকে ইন্ডিকেট করে, আমাদেরকে টার্গেট করে গ্লাস মারা হয়েছে। হ্যাঁ, গ্লাসের টুকরাগুলো দেখানো হলো, মানে ক্যামেরাতে তুললাম আমরা, কিন্তু আশেপাশে আমাদের কেউই নাই। গাছের গুঁড়িও 2-3 বার আমাদের দিকে টার্গেট করে মানে ছুঁড়ে মারছে। হ্যাঁ, আমার শরীরের সাইড দিয়ে মনে হয় কিছু একটা গেছে এরকম। এই যে রোহন ভাইয়ের সাইড দিয়ে কিছু একটা গেছে। আমার পিছনে শার্ট 2 বার আমি ফিল করছি কে যেন টানতেছে। হ্যাঁ, কয়েকবার সিটি মারার শব্দ পাইছি, হ্যাঁ, কিছু আমিও কিছু sound ধোঁয়া পাইছি। দেখতে পাইছি আমরা। আমিও সাউন্ড পাইছি, কাঠে বাড়ি দেওয়ার মতো বা গাছ কাটার মতো এরকম একটা সাউন্ড পাইছি। ঠিক আছে, ধোঁয়া দেখলাম। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে, ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, হ্যাঁ, উই উইল সাপোর্ট ইউ। অ্যান্ড অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম জায়গাগুলোতে সেফ থাকতে পারি। And make sure if you have if you know any place those you believe are haunted or paranormal, please suggest us in our Facebook page. Thank you.